হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে প্রতি মাসে অনুপস্থিতির হার সেটা আপনারা হাজিরা খাতা থেকে বের করবেন এবং সেটা কিভাবে আপনারা ছাত্র নিয়ন্ত্রণ খাতায় লিখবেন। সো এখানে দেখেন, প্রথমেই এখানে মোট কার্যদিবস হচ্ছে 20 দিন। সো এটা হচ্ছে মাসিক উপস্থিতি, আর মাসিক এখানে এই যে উপস্থিতির হারটা লিখবে পরেরটাতে। সো দেখেন এখানে এই একজন স্টুডেন্টের ক্ষেত্রে যদি নেই, প্রথমটা হচ্ছে অনুপস্থিত, তারপরে উপস্থিত 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18টা, অর্থাৎ 20 দিনে তার উপস্থিতি হচ্ছে 18 দিন। সো এখানে লিখবো 18 দিন। সো তারপরে আমরা যেটা করব, তার প্রতি মাসে যত দিন সে উপস্থিত হয়েছে সেই সংখ্যাটা আমরা প্রথমে লিখব। লিখে আমরা ওই যে কার্যদিবস সেটা দিয়ে ভাগ দিব, তাহলে তার মাসের উপস্থিতিটা গড় উপস্থিতি বেরিয়ে যাবে। সো আমি এখানে 18 দিন উপস্থিতি এবং মোট কার্যদিবস 20 দিন দ্বারা ভাগ করলাম, অর্থাৎ 20 দিনের মধ্যে সে 18 দিন উপস্থিত হয়েছে। সো যে ফলটা পাবো সেটাকে আমরা 100 দ্বারা গুণ করলেই আমরা এটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে পারবো। সো দেখেন এখানে এটা হচ্ছে 90, 100 দ্বারা গুণ করলাম, এটা আসছে 90। সো আমরা এখানে লিখে দিব 90, অর্থাৎ তার এই মাসের উপস্থিতির হারটা হচ্ছে 90%। তারপরে দেখেন আমরা যখন ছাত্র হাজিরা নিয়ন্ত্রণ করি, সো এখানে আমরা প্রতি মাসের পুরো ডাটা লিখি, তথ্যগুলো লিখি। সো এখানে এটা হচ্ছে কি মোট উপস্থিতির যে কলাম এইটা। সো আমরা প্রথমে যেটা করব, মোট উপস্থিতি প্রতি মাসে প্রথম মাসে বলতে এখানে ওই মাসে আর কি যে মোট কতজন ছাত্রছাত্রী উপস্থিত সেটা লিখবো। তারপরে মোট উপস্থিতি থেকে আমরা মোট কার্যদিবস দ্বারা ভাগ করবো, তারপর মোট উপস্থিতি থেকে মোট কার্যদিবস দ্বারা ভাগ করে যেটা পাবো সেই প্রাপ্ত ফলাফলের সাথে 100 গুণ দিব, এবং এভাবে আমরা এটা বের করতে পারবো। আমরা ধারাবাহিকভাবে সেটা দেখার চেষ্টা করছি। তো আমরা এইখানে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে যোগ করে নিব। সো এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিচ্ছি, যোগ করার পরে আসছে 381। সো এই মাসের মোট উপস্থিতি হচ্ছে 381। তারপরে মোট উপস্থিতি থেকে আমরা মোট কার্যদিবস দ্বারা ভাগ করব। সো মোট উপস্থিতি হচ্ছে 381 লিখলাম। তারপরে মোট কার্যদিবস হচ্ছে, আমরা কার্যদিবসটা এখান থেকে দেখে নিব। কার্যদিবস হচ্ছে, সো এই যে দেখেন কার্যদিন বা কার্যদিবস হচ্ছে 20 দিন এই মাসে। সো আমরা 20 লিখব। তারপরে 381কে আমরা 20 দ্বারা ভাগ করব। সো 381কে 20 দ্বারা ভাগ করলে 19.05 আসে। সো এটা আমরা 19.05 আসে, সেটা আমরা 19 লিখলেও হবে, কিংবা আমরা 19.5 লিখলে হবে। সো আমরা পুরো ভ্যালুটা লিখে আমরা দেখার চেষ্টা করছি। সো আমরা প্রাপ্ত ফলাফলকে এখানে লিখবো, লিখে এটা 100 দ্বারা গুণ দিব। সো এটা মনে রাখবেন অবশ্যই 18.50 বা 18 বা যে কোনো সংখ্যার পরে যদি 0.5 কিংবা তার উপর হয় তাহলে ওই পরের সংখ্যাটা 1 বাড়িয়ে দিবেন, আর না হলে ওই সংখ্যাটাই লিখবেন। সো আমরা এটাকে 100 দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমরা যে ফলাফলটা পাই সেটা হচ্ছে 19.05কে আমরা 100 দ্বারা গুণ করলাম। সো আমরা এখানে পেয়েছি 1905। আপনার 0.5 সংখ্যাটা বাদ দিতে পারেন, কিন্তু যেটা আসছে আমরা সেটা লিখে করার চেষ্টা করব, এটা লিখলেও হবে। সো 1905কে এখন আমরা এই 21 দ্বারা ভাগ দেব। এই 21টা হচ্ছে মোট ছাত্রছাত্রী, এই ক্লাসের মোট ছাত্রছাত্রী। সো এটাকে আমরা মোট শিক্ষার্থী দ্বারা ভাগ করছি। তো ভাগ করার পরে আমরা যেটা পেয়েছি যে 90.71 বা আরও কিছু। সো এটাকে আমরা যেহেতু 5-এর উপরে আছে, আমরা এটাকে 91% লিখতে পারি। এটা হচ্ছে গিয়ে ওই মাসের গড় উপস্থিতি। সো আমরা লিখতে পারি যে এখানে 381 দিন সে উপস্থিত হয়েছিল, এবং আমরা কার্যদিবস দ্বারা ভাগ করে যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে গিয়ে 19, এবং এখানে আমরা শুধু 19টা লিখলেই হবে। সো এখানে আমরা পেয়েছি গড় উপস্থিতির হার, যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 91%। এটা লিখে দেব। সো 91% যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি ওই মাসে ওই ক্লাসের সব শিক্ষার্থীর যে গড়, মানে গড়ে উপস্থিতি আর কি। সো আমরা এটা লিখতে পারি যে গড়ে উপস্থিতি এই মাসের হচ্ছে গড়ে উপস্থিতি 91%। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ছাত্র হাজিরা নিয়ন্ত্রণ করবেন, কিংবা